মোটামুটি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়েছে। আর যতই ভাবি যে মশলাপাতি মাংস টাংস খাবো না বেশি, কিন্তু এই বৃষ্টি টিষ্টি মেঘলা ওয়েদার দেখলে ইচ্ছা করে যে একটু খাসির মাংস খাই, একটু মুরগির মাংস খাই, মানে এরকম ইচ্ছা করে। মানে নর্মাল সেদ্ধ ভাত বা নিরামিষ খেতে ইচ্ছা করে না। তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কালকে খেয়েছি খিচুড়ি, খিচুড়ি খেতেও খুব ইচ্ছা করে। তো আজকে ভাবলাম যে গরম গরম জিরা রাইস খাবো আর মাটন। পাও নাই মা? না, কি চাল পাও নাই? ওই তো বাসমতি চাল। পেঁয়াজটা তো কাটলাম কুচি কুচি করে, এই ধনে পাতাটা একদম কুচি কুচি হবে। চালটা ভালো করে ধুয়ে একটু ভিজাই রাখবো। আগে জিরা রাইসটা করবো, তো খাসির মাংসটা মাখিয়ে রেখে দেবো। আর মাখানোর জন্য কিছু মশলা লাগবে, তো আদা রসুন কাঁচা লঙ্কা এটা হামাম দিস্তাতে কুটে নেবো। আর এদিকে ঠাকুমা শুকনো খোলায় কিছু গোটা মশলা ভাজবে। ধনে জিরে গোলমরিচ একসাথে ভাজে নেব। লঙ্কাটার কালারটা দেখুন, শুধু গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল শুকানো লঙ্কা। এমনি শুকানো লঙ্কা বাটলে যতটা না কালার হয়, গরম জলে ভিজিয়ে মানে দারুণ কালার এসছে। এবার থেকে আমরা এইভাবেই রান্না করব, গরম জলে ভিজিয়ে। আর আজকে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, এই শুকানো লঙ্কা বাটা আর এখানে একটু কাঁচা লঙ্কা দিলাম। ভাজা মশলাটা একটু বাটিয়ে নেব। মিক্সিতে যতটা টেস্ট হয় শিলনোড়াতে তার চেয়ে বেশি টেস্ট হয়। আর শিলনোড়ার থেকেও এই হাম দিস্তাতে কুটে বেশি টেস্ট হয়। দেখুন বেশি একদম মিহি করি নাই, একটু দানা দানা, যেটা যা লাগবে না খেতে। এটা দিয়ে যে কোনো মাংস রান্না করলে দারুণ লাগবে, টেস্টই আলাদা। আমি মশলা বাট থেকে আমার মশলা বাটা ভালো না হলে আমার পছন্দ হয় না। মশলা বাটা যত ভালো হবে তত রান্না ভালো হবে। মশলা গোছানো যদি ভালো হয় তাহলে মাংস রান্নাও ভালো হয়, আর মাংস রান্না করতেও ভালো লাগে। আর আজকে যে মশলাগুলো আছে পুরো আমার মনের মতন। আমি এরকম মশলা বেশি পছন্দ করি, এরকম কোটা মশলা, এরকম ভাজা মশলা। তো সব মশলা গোছানো হয়ে গিয়েছে, এবার মাংসটাকে মাখিয়ে রেখে দেবো, ততক্ষণ জিরা রাইসটা হবে। তো কী কী দিয়ে মাখাচ্ছি দেখুন। ওটা তো হচ্ছে 3 বাটা। 3 বাটা হলুদ দেবো, 1 কেজি মাংস আছে, আর একটু লাগবে। এই যে শুকনো লঙ্কা বাটাটা, এতটা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এদিকে কাঁচা লঙ্কা আছে, যদিও বা গুঁড়ো লঙ্কা নাই। নে টান চাল দিয়ে রান্না। হ্যাঁ, এটা ঝাল হোক। ভালো হবে না। আবার গোলমরিচ দিছিস কিন্তু আবার। হ্যাঁ, আবার গোলমরিচ দেওয়া আছে। আবার গোলমরিচ দিয়ে এবার খেয়ে দেখিস কেন আজকে। ভাজা মশলার মধ্যে আবার গোলমরিচ আছে, এদিকে শুকনো লঙ্কা, এদিকে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা না দিলেও হতো, তাও ঠিক আছে, দেখা যাক কতটা ঝাল হয়। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু ঝাল ঝাল ভালোই লাগবে। এবার কোটা মশলাটা দিয়ে দেবো। এই যে ধনে জিরে গোলমরিচ ঠাকুমা যেটা বাটলো, ভাজা মশলা। 200 মতো টক দিয়ে দেবো, ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। 1 কিলো মাংস আছে, 500 পেঁয়াজ আছে, আর 200 টক দিয়ে দিলাম। বেশি পেঁয়াজ দিলে কী হয়, মাংসটা যখন পেঁয়াজটা ভাজা হয় মাংসটা মিষ্টি মিষ্টি লাগে, আর দই একটু টক লাগে। তো টক আর মিষ্টির একটা ব্যালেন্স হয়ে যায়, চিনি দিতে হয় না। ভালো করে মাখাবো। খাসির মাংস যদি খুব টেস্ট করতে চান তাহলে এইভাবে মাখিয়ে ফ্রিজে রেখে দেবেন সারা রাত, বেশি টেস্ট হবে। কিন্তু আমাদের সময় থাকে না, আমরা যখন নিয়ে আসি এই যতক্ষণ এই জিরা রাইসটা হবে ততক্ষণই আমাদের ঢাকা থাকবে।
কালারটা দেখুন শুধু মনে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, গরম জলে ভেজানো ছিল লঙ্কাটা, যার কারণে এত সুন্দর কালার এসছে। কি আছে যদি ঘিটা কালো কালো কি থাকে ঘি এগুলো? আজকে এই কড়াইটাই রান্না করব। প্রথমে ঘি দেবো, কটা তেজপাতা দেবো। আমাদের পাকা তেজপাতা নাই, শুকানো কাঁচাই দিয়ে দিলাম। কাঁচাটাই বেশি হয়, বাসনা গ্রাম বেশি হয়। কটা দারচিনি আর দুটো বড় এলাচ। যেহেতু জিরা রাইস তাই জিরেটা একটু বেশি লাগবে। জিরেটা ভেজে নিলাম, জিরেটা কাঁচা থাকলে হবে না, ভালো করে ভেজে নিতে হবে। এবার চালটা দিয়ে দেবো। কতটা চাল ধরবে জানি না, ছোটো কড়াই তো, দাও তো দিতে। জল দেবো তো না? এই জিরের সঙ্গে যখন ঘি ভাজাটা হয়, এই ভাতটা থেকে দারুণ একটা সেন্ট আছে। অনেকে কি করে আগে ভাতটা বানিয়ে নেয়, দিয়ে এরকম ভেজে ভাত দিয়ে দুবার নাড়িয়ে তুলে দেয়, জিরা রাইস হয়ে যায়। কিন্তু জিরা রাইসের আসল টেস্ট এভাবে আসবে। এখন এর মধ্যে জল দেবো, এখন ভাত হবে, এই টেস্টটা বেশি ভালো লাগে। ঘিয়ের সঙ্গে চালটাকে একটু ভাজতে হবে হালকা। 1 কেজি চাল আছে, কোনো কিছু মাপি নাই। এবার জল দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি বাড়িতে করেন, প্রথমবার যদি করেন, 1 কোটো চাল নিলে 2 কোটো জল সেই মাপে দেবেন। এই যে সমস্ত রান্নাগুলো আছে, যেগুলো মানে একবারে জল দেওয়া হয়, ওইটাকে ঠাকুমা বলে যে নিরাশে রান্না। এই রান্নাতে ঠাকুমার বিশাল আইডিয়া। খুদের ভাত বলুন, ফেনা ভাত বলুন, রান্না করে করে অভ্যাস হয়ে গিয়েছে। এর মধ্যে একটু কাগজি লেবুর রস দেবো। লেবুর রসটা দিলে ভাতটা ঝরঝরে হবে। রস কত দেয়? কত রস দেখো আমার শুধু লেবুতে। একটা নাকি? এক কুচিতে। এমনি বাজারের লেবুতে, গোটা লেবুতে যত রস হবে, এটা 1 কুচিতে তত রস। এটা হচ্ছে আমাদের গাছের লেবু, আমি নিয়ে এসে লাগিয়েছিলাম ভোরপুর থেকে। এই লেবুটার বিশাল রস, এর টেস্টই আলাদা। আর দেবো না, রেখে দিই, ভাত দিয়ে খাওয়া হবে। এবার একটু ঘাটিয়ে ঢাকা দিয়ে দেবো। একেবারে জর্জরে ভাত হবে, নিরাশে ভাত হবে। আর খানিকক্ষণ থাকলেই ভাত হয়ে যাবে। দিদা জাল একদম কমিয়ে দাও। এই তো দেবো, কমাইয়ে দেবো, সর্ষে দেখতেছি না। জাল একদম কমিয়ে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। কি সুন্দর হয়েছে দেখুন শুধু ভাতটা, একেবারে জর্জর করতেছে। কে সাথে কেউ মেশে না, এরকম যার যার মতন সেই। আর জাল দেবো না, নামিয়ে ঢেকে রাখবো। এখন শুধু একটু ধনেপাতা দিয়ে দেবো। বাস, জিরা রাইস রেডি। জিরা রাইসটা হয়ে গেল, এবার মাটন রান্না করবো। তেলের উপর কটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দেবো। আর গোটা গরম মশলা। হ্যাঁ, ঝাল হতে পারে একটু বেশি, কিন্তু টেস্ট হবে খুব। এক কিলো মাংস, 500 পেঁয়াজ। আজকের পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজবো না, মোটামুটি 50% মতো ভেজেছি। আবার মাংসটা দিয়ে দেবো। পুরো রেডি না? হরিচন্দন খেয়ে নেবে এটা, হরিচন্দন ভেজে। হরিচাঁদ, হ্যাঁ, বাবাকে যদি মাংস আনতে বলি, যদি বলে 1 কেজি আনবে, তাহলে 1.5 কেজি আনবে। 1.5 কেজি বলে 2 কেজি। আমি 1 কেজি আনতে বলেছিলাম। আমার মনে হচ্ছে 1 কেজির বেশি আছে, কারণ 1 কেজি হলে পরে ওই কড়াইটা আরামসে ধরে যেত। বলো মা, ধরতো তোদের বেশি লাগতেছে। যাই হোক, আজকে খাওয়া যাবে সবাই মিলে বেশ। বৃষ্টির মধ্যে তোদের হবে না, সেইটা ভাবে বেশি বেশি নিয়ে আসে।
কিন্তু আজকে মাংসটা আমার হেভি পছন্দ হচ্ছে, মানে আমার নিজেরই এত পছন্দ হচ্ছে। মাংসটা মোটামুটি কষিয়ে নিয়েছে, এবার আলু দেবো। যদিও বা জিরা রাইসের জন্য মাটনে আলু দেয় না, আলুটা দিচ্ছে কারণ চন্দন আলু খুব ভালো খায়। আর অন্যদিন তো আমরা কী করি, আলুটা ভেজে রেখে ঝোলটা ফুটে তারপর আলু দিই, কিন্তু আজকে আলুটা দিয়ে কষাবো মাংসের সাথে। বেশি আলু দেবো না, ধরবে না নাহলে। ঠিক আছে, কষানো প্রায় হয়ে গিয়েছে, এবার আলুটার জন্য একটু কষাবো। সুন্দর কালার, আমার মনে হচ্ছে আজকে আলুটা খেতে বেশি টেস্ট লাগবে, যেহেতু মাংসের সাথে কষানো হচ্ছে। উঠে নাকি হয়েছি? দেখুন গোটা গোটা আদা রসুনের যে কুচিগুলো ছিল ওইগুলো আছে, আর পেঁয়াজ কুচিগুলো, এটা হেভি লাগবে খেতে। আলু দিয়েও ভালো করে কষালাম, এবার গরম জল দেবো। যেহেতু জিরা রাইসে খাবো তাই ঝোল করি নি, একদম গা মাখা থাকবে ওরকমই খাবো। তো মাংস হয়ে গিয়েছে, একটু মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি একটু জিভে ঠেকালাম নুন চেক করার জন্য, তো এত ভালো লাগলো আমার নিজেরই। ঝরঝরে আছে না ভালো, দারুণ হয়েছে ভালো। ভাতের থেকে খুব সুন্দর সেন্ট বাড়ি দিতে। ঘি আছে না, আর একটু জিরে দিতে তো। 1 কেজি চালে কোনটুকু ভাত হলো? এই ভাত বেশি বাড়ে না তো, এ তো আমাদের এই কজনেরই লাগবে 1 কেজি চাল। তোদের হলে অঙ্কিত এই কটা ভাত, আমরা খেতে পারবো না এটা? খেয়ে পাবি না। এই কটা ভাত আমার কিচ্ছু হবে না। এই কটা শেষ করে দিতে পারবে? হ্যাঁ, এই কটা ভাত আমার কিচ্ছু হবে অঙ্কিত। তো আলু ভালো খায়। সন্দীপ করে হাত সন্দীপ ভালো লাগে। কেমন হচ্ছে বলবি সন্দীপ? এটা আলু নেই না, একটা আলু খেয়ে দাও ভালো এটা আলু দিয়েছে তো। আমার তর শোনো না, দুয়ার আগে চালা দিবেন আমি। চালাও, মুখটা আলু বেশি খাস না তুই? ঝোল দাও। আমি খাই তো ব্যাস আর দেওয়া নয়। আলু দেবো? আলু বাপরে যা গরম। পাচ্ছে টেস্টটা? যত মাটন রান্না করে খাইছি এটা সেরা না, আগের অন্য কোনো সেরা ছিল? এক কথায় অসাধারণ। এই জিরা রাইস আর এই মাংসটা কি কম্বিনেশন দা, মানে আমি আজকে যদি কোনো রকম ভাবে মিস করে দিতে বুঝলেন দাদা, আমার সারা জীবন আফসোস করতে হতো। সন্দীপ কেমন হয়েছে? সলে এই সন্দীপ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, এটা খেলো। আমার খালা শেষ। মানে এত সুন্দর লাগতো তোমার ভাবে। না সত্যি দারুণ হয়েছে মাটনটা। অঙ্কিত লাগবে? সত্যি আজকে মাংসটা এত টেস্ট হয়েছে দা। আমি আজ পর্যন্ত এত মাংস রান্না করে নিজে খেয়েছি, আমার এখনো পর্যন্ত কোনো খাসির মাংস এত ভালো লাগে না। কী করে খাবো তোমার হাট? সন্দীপের একটা বিরাট ঝাল লাগছে। পাগলের আমার বাবা ওরা পেলে পরে আবার পাগল না হয় নাকি?